সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। জীবন্ত ঈশ্বরের ধন্যবাদ হোক, আমেন। আজ প্রার্থনা সভা, তাই আজ আমি তাদের জন্য প্রার্থনা করব যারা সোম থেকে শনিবারে আমার এই চ্যানেলের ভিডিও দেখার পর কমেন্টে প্রার্থনার নিবেদন দিয়েছেন। তাই আমি প্রার্থনা করার আগে কিছু বলতে চাই। দেখুন, আমি বারবারই বলি যে আমি ডাক্তার বা ওষুধের বিরুদ্ধে নই, কেননা ডাক্তার আর ওষুধ তাদের কার্য করবে আর প্রভুর কার্য করবেন। কেননা লেখা আছে, যা মানুষের অসাধ্য ঈশ্বরের সকলই সাধ্য। হালেলুয়া। তাই আমাদের উচিত বুদ্ধিপূর্বক চলা। আমাদের নিজেদের শরীরের যত্ন আমাদেরকেই নিতে হবে। আজ এমন দিন এসেছে যে কোনো মানুষই না খেয়ে মরে না। আমি আবারও বলছি, আজ এমন দিন এসেছে যে কোনো মানুষই কিন্তু না খেয়ে মরে না, কিন্তু খেয়েই মরে। তাই আমাদের শরীরের মঙ্গলের জন্য খুবই বুঝে শুনে খাবার খেতে হবে। যা শরীরের জন্য যে খাবার বিষ, তাকে সেই খাদ্য জীবন থেকে বাদ দিতে হবে। আর যার শরীরে যে খাবার প্রয়োজন, অবশ্যই তাকে সেই খাদ্যগুলো গ্রহণ করতে হবে। বোকার মতো কাজ করলে হবে না যে আমি তো প্রার্থনা করিয়েছি, কই কিছু হচ্ছে না তো। তাই তো আমাদের খুবই সাবধানে নিজেদের শরীরের যত্ন আমাদের নিজেদেরকেই নিতে হবে। কেননা সময়টা কিন্তু ভেজালের যুগ। আমি আবারও বলছি, কেননা সময়টা কিন্তু ভেজালের যুগ, সময়টা কিন্তু মন্দ। আশা করি এতদূর পরিষ্কার। আজ প্রার্থনা সভা শুরু করার আগে আমি কিছু বাক্য দেখাবো আর একটা প্রশ্নের উত্তর দেব। কেননা বাংলাদেশ থেকে এক ভাই কিছু প্রশ্ন করেছে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমাদের প্রত্যেকেরই এই প্রশ্নের উত্তর জানা চাই। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই ভাইয়ের জন্য, কেননা প্রশ্ন সেই করে যার কিছু জানার ও শেখার আগ্রহ থাকে। হালেলুয়া। কেননা প্রভু বলেছেন, আমরা দেখি মতি 7 অধ্যায় 7-8 পদ, যাচনা করো তোমাদিওকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়ে দেওয়া যাইবে। কেননা যে কেউ যাচনা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়ে দেওয়া যাইবে। হালেলুয়া। প্রথমে আমি সেই ভাইয়ের প্রশ্নটা দেখাই। সে লিখেছে, জয় যিশু দাদা, আমার একটা প্রশ্ন আপনার কাছে। প্রভু যিশু আমাদের সমস্ত পাপ নিয়ে ক্রুশে মৃত্যুবরণ করেছেন, আমাদের সমস্ত পাপ ক্ষমা করেছেন, তাহলে তো আমরা আর পাপী নই। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা প্রভুকে জানার পরেও জানতে অজান্তে যে সকল পাপ করে ফেলি, সেই পাপের কি হবে? প্রভু যিশু কি এইসব পাপের ক্ষমা করেছেন, নাকি এই পাপেরও বিচার হবে? এবং প্রতিদিন প্রার্থনাতে কি এই পাপের জন্য ক্ষমা চাওয়া প্রয়োজন বা দরকার আছে? যদি প্রভু আমাদের সকল পাপ ক্ষমা করে থাকেন, তাহলে পাপের ক্ষমা চাওয়ার কী প্রয়োজন রয়েছে? আমি আশা করি দাদা আপনাকে বিষয়টা বোঝাতে পারছি। প্লিজ খুব শীঘ্রই উত্তরটা আপনার ভিডিওর মাধ্যমে জানাবেন। প্রভু আপনাকে আশীর্বাদ দান করুন, যাতে আমার প্রশ্নের সত্য ঈশ্বরের জীবন্ত বাক্যের সঠিক উত্তরটা দিতে পারেন। আমেন। এই ছিল তার প্রশ্ন। আমার খুব ভালো লাগলো, কেননা যে খোঁজ করে বা যে জানতে চায় সে অবশ্যই পাবে। আসুন দেখি বাইবেল কি বলছে। প্রথমে ভাই বলেছে যে প্রভু যীশু আমাদের সমস্ত পাপ নিয়ে ক্রুশে মৃত্যুবরণ করেছেন। প্রথমে আমাদের জানতে হবে যে প্রভু যীশু কি সবারই পাপ তুলে নিয়েছেন। আমরা দেখি যিশাইয়া 53 অধ্যায় 12 পদ, কারণ তিনি মৃত্যুর জন্য আপন প্রাণ ঢালিয়া দিলেন, তিনি অধর্মীদের সহিত গুণিত হইলেন, আর তিনি অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন। কথাটার উপর জোর দিন, আর তিনি অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন এবং অধর্মীদের জন্য অনুরোধ করিতেছেন। বাক্যটা ভালো করে পড়লে বোঝা যাবে যে লেখা আছে তিনি অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন, সবার নয়। আমি আবারও বলছি, লেখা আছে তিনি অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন, সবার নয়। আর লেখা আছে অধর্মীদের জন্য অনুরোধ করিতেছেন। এখন প্রশ্ন, এই যে লেখা আছে তিনি অনেকের পাপভার তুলে নিয়েছেন, এই অনেক বলতে কাদের বোঝায়? আমরা দেখি প্রথম যোহন 1 অধ্যায় 6-7 পদ। আমরা যদি বলি যে তাহার সহিত আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি তবে মিথ্যা বলি, সত্য আচরণ করি না। কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে, এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে সূচি করে।
অর্থাৎ যারা যারা প্রভুকে জানার পর জ্যোতিতে অর্থাৎ সত্যের পথে চলছে, ঈশ্বরের আজ্ঞা অর্থাৎ বাক্য পালন করছে, তবে তার সঙ্গে ঈশ্বরের সহভাগিতা অর্থাৎ তার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক রয়েছে, যেমনটা ঠিক পিতা পুত্রের মধ্যে থাকে। শুধুমাত্র তাদেরই, আমি আবারও বলছি যে শুধুমাত্র তাদেরই পাপের ক্ষমা হয়েছে। কেননা লেখা আছে, যদি আমরা জ্যোতিতে চলি, যদি আমাদের মধ্যে সহভাগিতা থাকে, তবেই প্রভু যিশুর রক্তে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছি। আশা করি এতদূর পরিষ্কার। তারপর সেই ভাই লিখেছে যে প্রভুকে জানার পরেও জ্ঞানে অজ্ঞানে যে পাপ সকল আমরা করে ফেলি, সেই পাপের কি হবে? এর উত্তরে আমি বলবো, আমাদের প্রথমে জানতে হবে যে পাপ কত রকম, ভালো করে আমাদের বুঝতে হবে। আমরা দেখি প্রথম যোহন 5:17 পদ, সমস্ত অধার্মিকতাই পাপ, আর এমন পাপ আছে যাহা মৃত্যুজনক নয়। আশা করি বোঝা যাচ্ছে যে পাপ দুই রকম। সমস্ত অধার্মিকতাই পাপ, কিন্তু এমন পাপও আছে যা মৃত্যুজনক নয়। দেখুন, এই পৃথিবীতে থাকতে গেলে আমরা অনেক ছোটোখাটো ভুল করে ফেলি, ঈশ্বর তা জানেন। যেমন একটা বাবাও তার ছেলের ছোটোখাটো ভুল জানে, কিন্তু তার জন্য কি সেই বাবা তার ছেলেকে মৃত্যুদণ্ড দেবে? নিশ্চয়ই না। ঠিক সেই জন্য এখানে লেখা আছে যে কিছু এমন পাপ আছে যা মৃত্যুজনক নয়। এবারে আমরা দেখব প্রথম যোহন 5:16 পদ, যদি কেউ আপন ভ্রাতাকে এমন পাপ করিতে দেখে যাহা মৃত্যুজনক নয়, তবে সে যাচনা করিবে এবং ঈশ্বর তাহাকে জীবন দিবেন। যাহারা মৃত্যুজনক পাপ করে না, তাহাদিগকেই দিবেন। এখান থেকে দেখা যাচ্ছে যে কিছু পাপ আছে যা মৃত্যুজনক। মৃত্যুজনক পাপ কি? ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে কাজ করাই হলো মৃত্যুজনক পাপ, যা আদি থেকে অর্থাৎ আদম হওয়া ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে গিয়ে করেছিল, যা আজও চলছে। যদি সবাই ঈশ্বরের বাক্য পালন করত, তাহলে এমন কেন লেখা থাকতো? আমি আবারও বলছি, যদি সবাই ঈশ্বরের বাক্য পালন করত, তাহলে কেন এমন লেখা আছে? আমরা দেখি লুক 6:46 পদ, আর তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না। আমরা দেখি মতি 7:21 পদ, যাহারা আমাকে হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। আশা করি পরিষ্কার। অর্থাৎ কিছু পাপ আছে যা মৃত্যুজনক নয়। অর্থাৎ এই পৃথিবীতে ছোটোখাটো ভুল যা আমরা সবাই করে থাকি। আর কিছু পাপ আছে মৃত্যুজনক, অর্থাৎ ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে চলে যাওয়া, অর্থাৎ ঈশ্বরের আজ্ঞা পালন না করা। আর তাই তো লেখা আছে, আমরা দেখি প্রথম যোহন 2:1 পদ, হে আমার বৎসেরা, তোমাদেরকে এই সকল লিখিতেছি যেন তোমরা পাপ না করো। আর যদি কেউ পাপ করে, তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন, তিনি ধার্মিক, যীশু খ্রিস্ট। এই বাক্য পড়ে অনেকে ভুল বোঝে যে পাপ করলে চিন্তা নেই, কেননা আমাদের এত এক সহায় আছে, তাই না? কিন্তু বাক্যটা ভালো করে আমাদের বুঝতে হবে। প্রথমেই লেখা আছে যে বৎসেরা, যেন তোমরা পাপ না করো। কিন্তু যদি কোনো কারণে আমরা কোনো ভুল করি, তাহলে এক সহায় অর্থাৎ পবিত্র আত্মা আছেন, যিনি আমাদের হৃদয়ের চেতনা দেবেন যেন আমরা আর সেই ভুল কাজগুলো না করি। কিন্তু আমরা যদি পবিত্র আত্মার চেতনা পেয়েও যদি বারবার পাপ করতে থাকি, তাহলে তো আমরা পাপের বশেই চলে যাব, তাই না? যেমন লেখা আছে, আমরা দেখি রোমিও 6:15-16 পদ, তবে দাঁড়াইল কি, আমরা ব্যবস্থার অধীনে নই, অনুগ্রহের অধীনে। এই জন্য কি পাপ করিব? তাহা দূরে থাকুক। তোমরা কি জানো না যে আজ্ঞা পালনার্থে যাহার নিকটে দাসরূপে আপনাদিওকে সমর্পণ করো, যাহার আজ্ঞা মানো, তোমরা তাহারই দাস। হয় মৃত্যুজনক পাপের দাস, নয় ধার্মিকতাজনক আজ্ঞা পালনের দাস। তাহলে বোঝা যাচ্ছে তো যে আমাদের ঈশ্বরের আজ্ঞা পালন করতে হবে, কেননা আজ্ঞাই অনন্ত জীবন। আর আজ্ঞা অমান্য করাই হচ্ছে মৃত্যুজনক পাপ। তাই তো যে কেউ ঈশ্বরের আজ্ঞা পালন করবে, প্রভু যিশুর রক্তে তার সমস্ত পাপের ক্ষমা সে অবশ্যই পাবে। রইল এই পৃথিবীতে যে আমরা ছোটোখাটো ভুল করে বসি, তার জন্য তো পবিত্র আত্মা আছেন, যিনি বাক্যের দ্বারা আমাদের হৃদয়ে চেতনা দেবেন। সবচেয়ে বড় বিষয় হলো ঈশ্বরের বাক্যের দ্বারা চেতনা, যা পবিত্র আত্মা আমাদের হৃদয় দেয়,
যে গ্রহণ করবে সে ওইখান থেকে বেরিয়ে আসবে, আর যে চেতনা পাওয়ার পরও বারংবার সেই ভুলগুলো করতে থাকবে, পাপের পর পাপ করতেই থাকবে, সে ওখান থেকে কখনোই বেরোতে পারবে না। শেষে একদিন সেই পাপগুলোই মৃত্যুজনক পাপে পরিপূর্ণ হবে। খুব ভয়ঙ্কর বিষয়ে আবারও বলছি আমি, শেষে সেই পাপগুলোই একদিন মৃত্যুজনক পাপে পরিপূর্ণ হবে। তাই আমাদের উচিত আস্তে আস্তে সমস্ত মন্দ আর মিথ্যে দিয়ে বেরিয়ে আসা। তাই ভাই যেমন লিখেছে যে আমাদের কি ক্ষমা চাওয়া উচিত, এর উত্তর আমি বলবো যে এই মুখ দিয়ে বারবার ক্ষমা না চেয়ে তার বদলে আমাদের পরিবর্তন হওয়াই কি উচিত না? যা আমরা প্রতিদিন ঈশ্বরের বাক্যের শিক্ষা দ্বারা জানতে পারছি, তাই না? এতদিন পর্যন্ত কি হয়েছে সমস্তই বাদ দিয়ে এখন থেকে আমাদের পরিবর্তন হওয়াই উচিত। সবার মাথার উপরে প্রভুর শাসন আছে, তাই আমাদের আর চিন্তা করতে হবে না, প্রভুই আমাদের পরিবর্তন করবেন। আমেন। আশা করি ভাই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তুমি ঈশ্বরকে বিশ্বাস করেছো, তাই তোমার পাপ অবশ্যই ক্ষমা হয়েছে, কেননা প্রভু ক্ষমার ঈশ্বর। তাই তুমি সদা সর্বদা ঈশ্বরের আজ্ঞা পালন করে যাও, আর জ্ঞানে অজ্ঞানে যে পাপগুলো হচ্ছে সেই বিষয় নিয়ে চিন্তা করো না। প্রভুর বাক্যের দ্বারা তুমি পরিবর্তন হও। বাক্যের দ্বারা পবিত্র আত্মা যে চেতনাগুলো তোমায় দিচ্ছে তা গ্রহণ করে নাও। যদি এই সমস্ত কেউ করতে পারে তবে সেই তো প্রভুর পথের উত্তম যোদ্ধা। হালেলুইয়া। যাক, ভালো লাগলো, কেননা আমি বিশ্বাস করি ভাইয়ের এই প্রশ্নের দ্বারা অনেকেই অনেক কিছু শিখতে পারলো। ঈশ্বরের ধন্যবাদ হোক। আসুন আমরা প্রার্থনা করে আজকের প্রার্থনা সভা শুরু করি। প্রভু তোমায় ধন্যবাদ দিই, কেননা এই সুন্দর সময় ও সুযোগ তুমি আমাদের প্রত্যেককে করে দিয়েছো। প্রভু আমি আজ যাদের জন্য প্রার্থনা করব তাদের প্রত্যেককে তোমার চরণতলে রাখি। তুমি প্রত্যেককে বিশ্বাসে বলবান করো, কেননা তুমি তো বলেছো যে বিশ্বাস করে সে মহিমা দেখে। তুমি দয়া করো প্রভু। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন। আসুন আমরা প্রার্থনা করি সেই সৃষ্টিকর্তার কাছে যে দৃশ্য আর অদৃশ্য সমস্ত কিছুরই সৃষ্টি করেছেন, সেই জীবন্ত ঈশ্বরের কাছে যার কাছ থেকে কেউ খালি হাতে ফেরত যায়নি আর এখনও যাবে না। হালেলুইয়া। আমরা প্রার্থনা শুরু করি। প্রথম কমেন্ট থেকে আমি নাম নিচ্ছি। একজন তার দিদির জন্য প্রার্থনা চেয়েছেন, নাম কাকুলি পাল। হঠাৎ করে সে কারোর সঙ্গে কথা বলছে না, তার ব্যবহার অস্বাভাবিক হয়ে গেছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। আমরা প্রার্থনা করি। প্রভু তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে পিতাকে রাখি তোমার চরণ তলে সেই কাকুলি পালকে। হ্যাঁ প্রভু, বাক্যে লেখা আছে তুমি জগতের জ্যোতি, যে কেউ তোমার পশ্চাৎ চলে সে এখন অন্ধকারে চলে না, কিন্তু জীবনে তৃপ্তি পায়। তার এখন যে সমস্যা আমরা না, তুমি জানো প্রভু গো। আমরা তার জন্য তোমার কাছে প্রার্থনা করি। যীশু খ্রিস্টের নামে তুমি তাকে স্পর্শ করো। তোমার পবিত্র নামে কোনো মন্দ, কোনো সমস্যা, কোনো ব্যাধি দাঁড়াতে পারে না। তুমি জগতের জ্যোতি। তার জীবন থেকে তুমি সমস্যাকে তুমি দূর করো তোমার পবিত্র নামে। সমস্ত মন্দ তার মধ্য থেকে তোমার পবিত্র নামে দূর হোক এই মুহূর্তে। বিশ্বাস করি প্রভু গো, তুমি সেই কাকুলি পাল, তুমি তাকে স্পর্শ করছো তোমার পবিত্র যীশু নামে, যীশু খ্রিস্টের নামে তুমি তাকে স্পর্শ করছো, মুক্ত করছো সমস্ত সমস্যা থেকে তোমার পবিত্র নামে। ধন্যবাদ করি, বিশ্বাস করি পিতা গো, তোমার পবিত্র যীশু নামে তোমার সেই সন্তান কাকুলি পাল সম্পূর্ণ সমস্যা থেকে মুক্ত হলো। তোমার পবিত্র যীশু নামে তার মধ্যে থেকে সমস্ত অন্ধকার, সমস্ত মন্দ বিষয় দূর হলো তোমার পবিত্র যীশু খ্রিস্টের নামে। তোমায় ধন্যবাদ দিই, বিশ্বাস করি, আর তাই তো ধন্যবাদ দিই। সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ মুক্ত তোমার সেই সন্তান কাকুলি পাল যীশু খ্রিস্টের নামে পিতাকে তোমায় ধন্যবাদ দিই তাকে স্পর্শ করার জন্য, তোমার আলোয় থেকে আলোকিত করার জন্য ধন্যবাদ। তোমার খ্রিস্ট যীশুর নামে চাই এই প্রার্থনা। আমেন। আচ্ছা, যে প্রার্থনা দিয়েছেন কাকুলি পালের জন্য তাকে আমি একটা বাক্য দিতে চাই, আপনি পরে পড়ে নেবেন, আপনি একটু দেখে নেবেন। প্রথম পিতর 5 অধ্যায় 6 থেকে 9 পদটা আপনি একটু ভালো করে পড়ে নেবেন। আচ্ছা, এবার আমি প্রার্থনা করব শুক্লা পাল। সে একটা সুন্দর প্রার্থনা চেয়েছে। সে চেয়েছে জীবনে সে যেন পিতা ঈশ্বরের বাক্য নিয়ে প্রভুর পথে চলতে পারে। আমি তার জন্য প্রার্থনা করি। প্রভু গো, সেই শুক্লা পাল আমি তোমার চরণতলে তাকে রাখি যীশু খ্রিস্টের নামে। প্রভু গো, তোমার বাক্যে তুমি বলেছো যদি কেউ তোমার ইচ্ছানুসারে কিছু যাচনা করে সে অবশ্যই পাবে। আর সে এক সুন্দর প্রার্থনা চেয়েছে। সে তোমার পবিত্র জীবন্ত বাক্য নিয়ে জীবনে চলতে চাইছে। জীবনে অনেক বাধা, অনেক বিঘ্ন আসবে তোমার পথে চলতে গেলে, কিন্তু তুমি তাকে শক্তি দাও, তুমি তাকে বুদ্ধি দাও। তোমার পবিত্র নামে তুমি তাকে পরিচালনা করো। তুমি হাত ধরে দেখো সদা সর্বদা তাকে
যীশু খ্রিস্ট নামে বিশ্বাস করি, তোমার নামে আছে জয় অপেক্ষা অধিক বিজয়। তাই তোমায় ধন্যবাদ দিই, তুমি তার প্রার্থনা গ্রহণ করলে আর উত্তর দিলে, তাকে স্পর্শ করলে, পরিপূর্ণ করলে তোমার পবিত্র যীশু নামে। তাই তো তোমায় ধন্যবাদ দিই প্রভু, যীশু খ্রিস্টের নামে চাইলাম এই প্রার্থনা, আমেন। শুক্লাপাল, আমি আপনাকে একটা বাক্য দিই, আপনি একটু পরে দেখে নেবেন। আমি দেখাচ্ছি, আপনি দেখবেন যাকব 4:7-10 পদ। প্রভুর পথে চলা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। হালেলুইয়া। এবার আমি নাম নেব সন্তু, যে প্রার্থনা চেয়েছে সে যেন প্রভুর পথে বিশ্বাসের দাঁড়াতে পারে। খুব সুন্দর প্রার্থনা, আমি প্রার্থনা করি তার জন্য। প্রভু, রাখি তোমার চরণতলে সেই সন্তুকে তোমার পবিত্র যীশু নামে। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা তুমি মনোনীত না করলে তোমার পথে আসতে পারতো না। তুমি মনোনীত না করলে তোমার জীবন্ত বাক্য সে শুনতে পারতো না। প্রভু গো, বিঘ্ন অবশ্যই আসবে, শয়তান অবশ্যই চাইবে যেন বিশ্বাস থেকে এক একটা বিশ্বাসী সরে যায়। কিন্তু প্রার্থনা করি তার জন্য, কেননা সে নিজে প্রার্থনা চেয়েছে, সে যেন বিশ্বাসে দাঁড়াতে পারে। তুমি তাকে শক্তি দাও, তোমার পবিত্র নামে বলবান করো, তার হৃদয়ে তুমি কার্য করো। উত্তম যোদ্ধারূপে তাকে তুমি গড়ে তোলো, যেন সে তোমার পথে তোমার ইচ্ছা অনুসারে চলতে পারে, বিশ্বাসে বলবান হতে পারে। তুমি দয়া করো পিতা, যীশু খ্রিস্টের নামে চাইলাম এই প্রার্থনা, আমেন। শুনতো, আমি তোমাকে একটা বাক্য দিই, তুমি দেখে নেবে মার্ক 4:35-41 পদ আর 40 পদটার উপর একটু জোর দেবে। অবশ্যই বিশ্বাসে তোমার জয় হবে। হালেলুইয়া। এবার আমি নিচ্ছি নাম লক্ষ্মী। সে প্রার্থনা চেয়ে যে জীবনের সমস্ত ঝড়ের মধ্যেও যেন সে স্থির থাকতে পারে, শুধুমাত্র যেন তার উপরেই, ঈশ্বরের উপরেই নির্ভর করতে পারে। সুন্দর প্রার্থনা, আমি প্রার্থনা করি। প্রভু, তোমার ধন্যবাদ দিই, তোমার চরণতলে রাখি সেই সন্তানকে তোমার পবিত্র যীশু নামে। পিতা গো, সত্যের পথে থাকলে আসবে জীবনে নানান ঝড়, আর মানুষ সেই ঝড়ের মধ্যেই তোমার উপর থেকে নির্ভর সরিয়ে ফেলে। তাই প্রার্থনা করি তার জন্য, তুমি তাকে বলবান করো যীশু খ্রিস্টের নামে। তোমার বাক্যে তুমি তাকে শক্তিশালী করো, যেন সে জীবনের যে কোনো পরিস্থিতির মধ্যেও, যে কোনো ঝড়ের মধ্যেও শুধুমাত্র তোমার উপর নির্ভর হতে পারে, তোমার বাক্যের উপর দৃষ্টি দিতে পারে। তুমি তাকে শক্তি দাও, গড়ে তোলো তোমার পবিত্র যীশু নামে। এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র নাচিত যীশু নামে চাইলাম, আমেন। আমি একটা বাক্য দেখাই, এই বাক্যটা আপনি পরে দেখে নেবেন। লুক 6:46-48 পদ। প্রভু আপনাকে আশীর্বাদ দান করুন, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রত্যেকে কমেন্টে কত সুন্দর সুন্দর ধন্যবাদ জানাচ্ছে, ঈশ্বরের প্রশংসা করছে, গৌরব করছে, আত্মিকভাবে বৃদ্ধি হওয়ার জন্য প্রার্থনা চাইছে, রাজ্য বিস্তারের জন্য মনোনীত হতে চাইছে। কত সুন্দর সুন্দর প্রার্থনা। প্রভু আপনাদের আশীর্বাদ করুন, আমেন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা বিশ্বাস করি যে তুমি আমাদের সকলের প্রার্থনা শুনেছো ও উত্তর দিয়েছো, কেননা তুমি জীবন্ত। তাই তো প্রত্যেকেই তোমার রোগ ব্যাধি ও সমস্যা থেকে মুক্ত হলো তোমারই পবিত্র শক্তিশালী যীশু নামে। হালেলুইয়া। একমাত্র ঈশ্বরের গৌরব হোক, আমেন। এইবার আমি প্রার্থনা করব তাদের জন্য যারা প্রতিদিন এই জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে এসে ঈশ্বরের জীবন্ত বাক্যগুলো শুনছেন, বিশ্বাস করছেন আর হৃদয়ে রেখে পালন করছেন, তাদের জন্য। যারা প্রত্যেক দিন কমেন্টে ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন, তাদের জন্য। আসুন আমরা প্রার্থনা করি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ তোমার পিতা ঈশ্বর, কেননা বিশ্বাস করি জীবন্ত মণ্ডলীর মস্তক স্বয়ং তুমি দাক্ষালতা, আমরা শাখা। তুমি আমাদের মেষ পালক আর আমরা তোমার চরণের মেষ। তুমি একমাত্র এই মণ্ডলীর পালক, হ্যাঁ তুমিই পালক। তোমায় ধন্যবাদ দিই, কেননা বিশ্বাস করি তোমারই পবিত্র রক্তের গুণে তোমার এই মণ্ডলীকে তুমি গড়ে তুলেছ। প্রভু গো, তুমি জানো যে কে কে তোমার। তাই আমি প্রার্থনা করি তোমার এই জীবন্ত মণ্ডলীর সদস্যগুলোর জন্য, তোমার জীবন্ত মণ্ডলীর সন্তানগুলোর জন্য। আমি তোমার প্রত্যেকটা সন্তানকে তোমার চরণতলে রাখি। তুমি প্রত্যেককে স্পর্শ করো, প্রত্যেকের হৃদয়গুলোকে তোমার এই বাক্য দ্বারা পূর্ণ করো। প্রভু, আমরা জানি যে আমাদের হৃদয় পবিত্র আত্মার মন্দির, তাই এই মন্দিরগুলোকে তুমি গড়ে তোলো তোমারই ইচ্ছানুসারে। হালেলুইয়া। প্রভু গো, প্রত্যেককে তুমি বিশ্বাসে বলবান করো, যেন তোমারই দেখানো পথে, তোমার ইচ্ছানুসারে প্রত্যেকে তোমার পথেই চলতে পারে। প্রভু, তুমি প্রত্যেককে সমস্ত রকম মন্দ, সমস্ত রকম সমস্যা ও সমস্ত রকম রোগ ব্যাধি থেকে রক্ষা করো। তোমার প্রত্যেকটা সন্তানকে বুদ্ধি ও জ্ঞানে তুমি পূর্ণ করো, যেন প্রত্যেকে তোমার নামে উত্তম যোদ্ধারূপে গড়ে উঠতে পারে। তোমার নামে তুমি প্রত্যেককে শক্তিশালী করো, যেন প্রত্যেকে তোমার নামে তুমি প্রত্যেককে শক্তিশালী করো, যেন প্রত্যেকে যেমন তোমার বাক্য গ্রহণ করতে পেরেছে, ঠিক সেইভাবে প্রচুর মানুষকেও যেন তোমার সুসমাচার ছড়িয়ে দিতে পারে। তুমি সৈনিক রূপে গড়ে তোলো, কেননা তুমিই বলেছো যে আমরাই জগতের দীপ্তি, আমরাই পৃথিবীর লবণ। তাই তুমি সাহায্য করো প্রভু। হালেলুইয়া। একমাত্র তোমারই গৌরব হোক। প্রভু গো, প্রার্থনা করি আমাদের মধ্যে আমাদের ইচ্ছা নয়, কিন্তু সদা সর্বদা তোমার ইচ্ছাই আমাদের প্রত্যেকের জীবনে সিদ্ধ হোক। এই প্রার্থনা
যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। একটা কথা বলি, এক ভাই কমেন্টে লিখেছে যে দাদা, নরক সম্বন্ধে আপনি একটা ভিডিও বানান। আমার খুব জানার ইচ্ছা, আশা করছি আপনি আমার ইচ্ছাটা পূরণ করবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, আমেন। তাই আমি সেই ভাইকে বলছি যে ভাই, চিন্তা করুন, আমি খুব শীঘ্রই নরক সম্বন্ধে একটা ভিডিও দেব। যদি কেউ জানতে চায় তাহলে আমি অবশ্যই তার জন্য ভিডিও বানাবো, যাতে প্রত্যেক মানুষ নতুন নতুন কিছু শিখতে পারে, জানতে পারে। ঈশ্বরের অনুগ্রহ প্রত্যেক খ্রিস্টে বিশ্বাসী ভাই বোন, দাদা দিদি ও মা বাবাদের সঙ্গে থাকুক, আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।